বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ না করতে পারেন সে বিষয়ে ইসিকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলেও জানান তিনি। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই, 2001 সালের উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিলেন। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি।